হ্যালো এভরিওয়ান। ফিজিক্সের দ্য এলিমেন্টের একটা ক্লাস দেওয়া হয়েছিল। তো সেখানে বলেছিলাম যে বিভিন্ন এলিমেন্ট কি, মানে তাদের প্রকারগুলো এবং কটা এলিমেন্ট রয়েছে, প্রাকৃতিক এলিমেন্ট কটা, মেটাল, নন মেটাল এবং কি লিকুইড, সলিড এবং গ্যাসিয়াস। দেখো, টোটাল নাম্বার অফ মেটাল কটা আছে না, 118টি। ঠিক আছে, এদের সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অ্যাটমিক নাম্বার অনুযায়ী জানতে হবে। অ্যাটমিক নাম্বার অনুযায়ী জানতে হবে। 1 থেকে 30 পর্যন্ত মোটামুটি সমস্ত এলিমেন্টগুলো মনে রাখতে হবে। যে কোনো সময় এগুলো বিভিন্ন কাজে লাগে। যেমন ইলেকট্রন কনফিগারেশন বা মানে যোজ্যতা, বা বিভিন্ন মানে এই যে এলিমেন্ট থেকে বিভিন্ন যৌগ গঠন হচ্ছে, সে সম্পর্কেও কি বিস্তারিত মানে বিষয়গুলো জানতে পারবে আর কি 1 থেকে 30। এবং এর পরের বিভিন্ন যে সমস্ত মৌলগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, সেইগুলো সম্পর্কেও কি জানতে হবে। তো প্রোটন সংখ্যা অনুযায়ী বা অ্যাটমিক নাম্বার অনুযায়ী বিভিন্ন ধরনের মৌলগুলির সেগুলো সম্পর্কে জানবো আজকে। তো এর মধ্যে কি আছে, মেটাল আছে, আর কি আছে, নন মেটাল আছে। তো মেটালের মধ্যে মূলত সলিড মেটালই দেখা যায়, সলিড হিসেবে থাকে। আর নন মেটালের মধ্যে সলিড থাকে, লিকুইড থাকে, গ্যাসিয়াস থাকে। আর এই যে মেটাল বলছি, মেটালের মধ্যে সলিড তো থাকেই, এর মধ্যে একটা থাকে লিকুইড, একটার নাম হচ্ছে মার্কারি বা পারদ হচ্ছে। সাধারণ রুম টেম্পারেচারে এটি লিকুইড অবস্থায় থাকে, সাধারণ রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে। আর নন মেটালের মধ্যে লিকুইড থাকে ব্রোমিন, ব্রোমিন থাকে লিকুইড অবস্থায়। আর বাকি 11টা গ্যাস থাকে, কিছু সলিড থাকে যেমন কার্বন, ফসফরাস, এগুলো কি সলিড, নন মেটাল। ঠিক আছে, আরেকটা থাকে নন মেটাল আয়োডিন। আয়োডিন বলে একটা নন মেটাল আছে, যেটা আয়োডিন, যেটার নন মেটাল কিন্তু এর লাস্চার থাকে, মানে চকচকে করে, ধাতুর এই ধর্মটা থাকে। কিন্তু আয়োডিন বলে যে অধাতু আছে, তার মধ্যেও কি লাস্চার বলে একটা গুণ আছে, যে চকচকে করে। ঠিক আছে, চকচকে ধর্ম রয়েছে আয়োডিনের। ঠিক আছে, তো এরপর চলে যাব আমরা বিভিন্ন মৌল এবং তাদের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, সেগুলো দেখে নেব। তো এখানে ফার্স্ট যে অ্যাটমিক নাম্বার আছে 1 নম্বর যে অ্যাটমিক নাম্বার কি আছে, হাইড্রোজেন। এই অ্যাটমিক নাম্বার অনুযায়ী দেখো, অ্যাটমিক নাম্বার মানে কি, প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা যা থাকে, কোনো একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যা থাকে, ইলেকট্রন সংখ্যা তাই থাকে। প্রোটন সংখ্যা যা থাকে, ইলেকট্রন সংখ্যা তাই থাকে। সুতরাং ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে এই প্রোটন নাম্বারটা জানা আবশ্যক। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত, 1টি। সুতরাং ইলেকট্রনও কটা থাকবে, 1টি থাকবে। তাহলে 1টি ইলেকট্রন থাকবে হাইড্রোজেন পরমাণুতে। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুতে। এবং এটি সবথেকে হালকা গ্যাস, এটি গ্যাস, এবং এটি সবথেকে হালকা মৌল আর কি। ঠিক আছে, হাইড্রোজেন। তারপর কি আছে, হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2। ঠিক আছে, 2টো ইলেকট্রন থাকে, এবং এটি হিলিয়ামটা হচ্ছে সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কারণ কি, 2টা মানে 2টি ইলেকট্রন থাকে একটা কক্ষপথে, মানে ফার্স্ট কক্ষপথে তো 2টা থাকারই কথা, সেই 2টোই থাকে, সেই জন্য এটি কোনো বিক্রিয়া করে না। ঠিক আছে, কোনো ক্রিয়া করে না বা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটায় না, সেই জন্য একে কী বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো নোবেল গ্যাস। তো এই ক্ষেত্রে কি ইলেকট্রন নাম্বার কত, 2টো। ঠিক আছে, এরকম করে লিথিয়াম কত, 3। লিথিয়ামের প্রোটন সংখ্যা কত, 3টে। ঠিক আছে, বেরিলিয়াম 4, বোরন 5। ঠিক আছে, বোরন কত, 5। কার্বন 6, কার্বন 6। আচ্ছা, নাইট্রোজেন 7, নাইট্রোজেন 7। অক্সিজেন 8, ফ্লোরিন 9, ফ্লোরিন 9। এই ফ্লোরিন হচ্ছে সবথেকে কি তড়িৎ ঋণাত্মকতা, সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, ফ্লোরিন।
আচ্ছা নিয়ন, তারপর কি আছে? হ্যাঁ নিয়ন, নিয়ন কত 10, ঠিক আছে? নিয়নটাও কি একটা নোবেল গ্যাস, ঠিক আছে? নিয়ন একটা নোবেল গ্যাস। বিভিন্ন যে রঙিন বাল্ব দেখা যায়, মানে বিভিন্ন ইলেকট্রিক্যাল যে বাল্ব দেখা যায়, রঙিন বাল্ব, ঠিক আছে? যেগুলো রঙিন, তো সেই রঙিন বাল্বে কি ইউজ করা হয়? নিয়ন গ্যাস ইউজ করা হয়, ঠিক আছে? নিয়ন গ্যাস রঙিন বাল্বে ইউজ করা হয়। আচ্ছা নিয়ন, তারপর কি আছে দেখো? সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা 11। ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, ঠিক আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে? 11, 12, 13। সিলিকনের 14, সিলিকনের 14। ফসফরাস 15, ঠিক আছে? ফসফরাস 15। তারপর কি আছে? সালফার, সালফারের 16। ক্লোরিন, ক্লোরিনের 17, ক্লোরিন 17। আর্গনের 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20। তাহলে 1 থেকে 20 পর্যন্ত এগুলো। তাহলে 1 নম্বর কি? হাইড্রোজেন, তারপর 2 নম্বরে হিলিয়াম, 3 নম্বরে নিয়ন, সরি 3 নম্বরে হচ্ছে লিথিয়াম, 4 নম্বরে বেরিলিয়াম, 5 নম্বরে বোরন, 6 নম্বরে কার্বন, আর 7 নম্বরে নাইট্রোজেন, 8 নম্বরে অক্সিজেন, 9 নম্বরে ফ্লোরিন, আর 10 নম্বরে নিয়ন, ঠিক আছে? তারপর 11 নম্বরে সোডিয়াম, 12 নম্বরে ম্যাগনেসিয়াম, 13 নম্বরে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? আর 14 নম্বরে সিলিকন, 15তে ফসফরাস, 16তে সালফার, 17তে ক্লোরিন, 18তে আর্গন, 19এ হচ্ছে পটাশিয়াম, 19এ পটাশিয়াম, 20 হচ্ছে ক্যালসিয়াম, 20 অ্যাটমিক নাম্বার ক্যালসিয়াম, ঠিক আছে? আচ্ছা এরপর দেখে নেব 21-এর পর। আচ্ছা 21, 22, 23, 24, ঠিক আছে? এগুলো একটু আনকমন নাম। দেখো 21 কি আছে? স্ক্যান্ডিয়াম, 21 কি? স্ক্যান্ডিয়াম, 22 টাইটেনিয়াম, ঠিক আছে? 21 হচ্ছে স্ক্যান্ডিয়াম, 22 টাইটেনিয়াম, 23 ভ্যানেডিয়াম, 21, 22, 23। আচ্ছা 21 কি? স্ক্যান্ডিয়াম, 22তে টাইটেনিয়াম, আর 23-এ কি আছে? ভ্যানেডিয়াম, আর 24-এ ক্রোমিয়াম, 24-এ আছে ক্রোমিয়াম, ঠিক আছে? ক্রোমিয়াম। যেমন এসপিডিএফ এর যখন ইলেকট্রন কনফিগারেশন করা হয়, তখন এই ক্রোমিয়াম আর কপারের যে ডি কক্ষপথের, সেই ডি কক্ষপথে কটা থাকে? 5টা বা 10টা রাখতে হয়। ঠিক তেমনই এটা হচ্ছে ব্যতিক্রম বা এক্সেপশন হিসেবে কাজ করে। কি? ক্রোমিয়াম আর কপার, ক্রোমিয়াম আর কপার, ঠিক আছে? এগুলো পরে আমি বলে দিব। আচ্ছা 24-এ ক্রোমিয়াম, 25-এ ম্যাঙ্গানিজ, ঠিক আছে? ম্যাঙ্গানিজ, 25-এ ম্যাঙ্গানিজ, 26-এ ফেরাস, ঠিক আছে? বা আয়রন, ঠিক আছে? 26-এ ফেরাস বা আয়রন, 27-এ কোবাল্ট, 28-এ হচ্ছে নিকেল, 28 নিকেল, 29 কপার, 29 কপার, আর 30 হচ্ছে জিঙ্ক, 30 জিঙ্ক। আরও একবার বলে দিই 21 থেকে 21-এ আছে কি? স্ক্যান্ডিয়াম, 21-এ স্ক্যান্ডিয়াম, 22-এ কত? 22-তে টাইটেনিয়াম, ঠিক আছে? 23-এ ভ্যানেডিয়াম, 24-এ আছে ক্রোমিয়াম, 24-এ ক্রোমিয়াম, 25-এ ম্যাঙ্গানিজ, 26-এ লোহা বা আয়রন, 27-এ কোবাল্ট, 28-এ হচ্ছে নিকেল, 28-এ নিকেল, 29-এ কপার, 29 কপার, আর 30-এ আছে জিঙ্ক, 30-এ আছে জিঙ্ক, ঠিক আছে? 29-এ কপার, 30-এ জিঙ্ক। এইবারে এখানকার মধ্যে বেছে বেছে কিছুগুলো করতে হবে, ঠিক আছে? যেমন কি আর্সেনিক, আর্সেনিকের ইলেকট্রন মানে টোটাল ইলেকট্রন কত? 33, 33টা হচ্ছে আর্সেনিক, আর্সেনিকের ক্ষেত্রে 33, ঠিক আছে? আচ্ছা 35, এটা কি আছে? ব্রোমিন, ব্রোমিন তরল অধাতু, 35 অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? ব্রোমিন, ব্রোমিন হচ্ছে 35। আচ্ছা তারপর কি আছে? আর এখান থেকে সেরকম ক্র্যাপটন, এটা ট্রিক থাকবে, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? 36 নাম্বার হচ্ছে, 36 হচ্ছে ক্রেপ্টন, ঠিক আছে? বা এটা নিষ্ক্রিয় গ্যাস। ক্রেপ্টন হচ্ছে কি? 36 নাম্বারে, 36টা প্রোটন থাকে, ঠিক আছে? আচ্ছা 35 নম্বরে কে আছে তাহলে? ব্রোমিন, ব্রোমিন আছে, বিআর, ব্রোমিন, ঠিক আছে? এবং এগুলো হচ্ছে তার সিম্বল বা সংকেত, ঠিক আছে?
ব্রোমিন আছে 35 নম্বরে, আর 33 নম্বরে আর্সেনিক আছে, ঠিক আছে? আর এই যে জার্মেনিয়াম বা গ্যালিয়াম এগুলো সবই কি ধাতু, মানে তরল ধাতুকে বলা হয় এরাকে, ঠিক আছে? এরা সাধারণ রুম টেম্পারেচারে এরা কি গলিত অবস্থায় থাকে, ঠিক আছে? গ্যালিয়াম, জার্মেনিয়াম, ঠিক আছে? ব্রোমিন এগুলো হচ্ছে গলিত অবস্থায় প্রায় থাকে আরকি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ১ থেকে কত ৩৫, ৩৬, ৩৭ পর্যন্ত হলো। আচ্ছা, এরপরে কিছু মৌল দেখে নেব যেগুলা কি গুরুত্বপূর্ণ আরকি। বিভিন্ন সময় এগুলো কাজে লাগে। যেমন 42 এইটা হচ্ছে মলিবডিনাম, ঠিক আছে? মলিবডিনাম এটা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন কি মানে উম মানে পুষ্টি মৌল। উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি মৌল হচ্ছে মলিবডিনাম, ঠিক আছে? MO তার সংকেত কত? MO। এর হচ্ছে অ্যাটমিক নাম্বার কত? 42, ঠিক আছে? এরপর আছে সিলভার, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? Ag এর সংকেত হচ্ছে Ag। বিভিন্ন সময় এর সংকেতটা দিয়ে দেয়। Ag কার সংকেত? এটা হচ্ছে সিলভার। সিলভারের সংকেত Ag, আর গোল্ডের সংকেত AAU, ঠিক আছে? গোল্ডের সংকেত AU, ঠিক আছে? তার পারমাণবিক নাম্বার 79, ঠিক আছে? 79, গোল্ডের পারমাণবিক সংখ্যা 79 আর সিলভারের হচ্ছে 47। Ag এর সংকেত কি? Ag। 48 এর ক্যাডমিয়ামের সংকেত হচ্ছে CD। ক্যাডমিয়াম 48, ক্যাডমিয়াম, ঠিক আছে? ক্যাডমিয়ামের অভাবে কি হয় না ইটাই বা আউজাউজ রোগ হয়ে যায়, ঠিক আছে? ইটাই রোগ হয়। সিডি ক্যাডমিয়াম, ঠিক আছে? 48 ক্যাডমিয়াম। আচ্ছা, টিন হচ্ছে 50 অ্যাটমিক নাম্বার কার? টিন। SN তার সংকেত কি? SN, ঠিক আছে? টিন 50 অ্যাটমিক নাম্বার টিন। 51 হচ্ছে অ্যান্টিমনি। 51 হচ্ছে অ্যান্টিমনি। এই যে আর্সেনিক আর অ্যান্টিমনি এরা হচ্ছে ধাতুকল্প। এমন এক ধরনের ধাতুকল্প যার প্রভাবে কি আর্সেনিক ব্ল্যাকফুট রোগ হয়। আর্সেনিক আর অ্যান্টিমনির ফলে ব্ল্যাকফুট রোগ হয় আরকি, ঠিক আছে? ব্ল্যাকফুট রোগ হয়। এর সংকেত হচ্ছে Sb। এটা হচ্ছে ধাতুকল্প, ঠিক আছে? 51 নম্বর। এর হচ্ছে অ্যাটমিক নাম্বার কত? 51। আয়োডিন, আয়োডিনের সংকেত হচ্ছে I, আর এর হচ্ছে অ্যাটমিক নাম্বার 53। অ্যাটমিক নাম্বার 53। আর আয়োডিন এমন একটি মানে ধাতু নয়, এটা হচ্ছে অধাতু, ঠিক আছে? অধাতু যেটি চকচক করে, ঠিক আছে? বা লাস্টার রয়েছে আয়োডিনের, ঠিক আছে? লাস্টার রয়েছে আয়োডিনের ক্ষেত্রে। আচ্ছা, সিজিয়াম, সিজিয়াম হচ্ছে 55 নম্বর। সিজিয়াম হচ্ছে 55 নম্বর। এর হচ্ছে অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা কত? 55, ঠিক আছে? এই সিজিয়াম এমন একটি ধাতু, ঠিক আছে? এমন একটি ধাতু, ঠিক আছে? যেটি সবথেকে মানে বেশি ইলেক্ট্রোপজিটিভ। যেমন ইলেক্ট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে হ্যাঁ, ফ্লোরিন হচ্ছে ইলেক্ট্রোনেগেটিভ। এরকম হচ্ছে সিজিয়াম হচ্ছে ইলেক্ট্রোপজিটিভ বা সবথেকে কম ইলেক্ট্রোনেগেটিভ, ঠিক আছে? অ্যাকচুয়ালি আগে যেটা বলা হতো যে ফ্রান্সিয়াম হচ্ছে পজিটিভ, সবথেকে বেশি ইলেক্ট্রোপজিটিভ হচ্ছে ফ্রান্সিয়াম। কিন্তু ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, ওটা স্টেবল নয় বলে সিজিয়ামকে ধরা হয় ইলেক্ট্রোপজিটিভ। সবথেকে মোস্ট ইলেক্ট্রোপজিটিভ হচ্ছে সিজিয়াম, ঠিক আছে? তাহলে এর অ্যাটমিক নাম্বার কত? 55। এরপর আছে টাংস্টেন্ট। টাংস্টেন্টের হচ্ছে সংকেতটা একটু দেখে রাখবে W, ঠিক আছে? টাংস্টেন্টের সংকেত বা সিম্বল হচ্ছে W। আর টাংস্টেন্টের অ্যাটমিক নাম্বার 74। টাংস্টেন্টের অ্যাটমিক নাম্বার 74। টাংস্টেন্ট এমন একটা ধাতু যেটার গলনাঙ্ক সবথেকে বেশি। এই যে বিভিন্ন ইলেকট্রিক বাল্বে টাংস্টেন্ট ইউজ করা হয় যাতে না গলে যায় বা পুড়ে যায়, ঠিক আছে? সেই জন্য কি টাংস্টেন্ট ইউজ করা হয়। 74 এর অ্যাটমিক নাম্বার 74। এর হচ্ছে সিম্বলস W। আচ্ছা, এরপর আছে অসমিয়াম। অসমিয়াম হচ্ছে 76, অ্যাটমিক নাম্বার 76। তাহলে 74 2 যোগ করলে 76, আর 2 যোগ করলে 78, ঠিক আছে? এগুলা পরপর আছে। 74 আছে টাংস্টেন্ট, 76 আছে অসমিয়াম। অসমিয়াম এমন একটি ধাতু যেটি সবথেকে ভারী। সবথেকে ভারী ধাতুর মধ্যে অসমিয়াম, ঠিক আছে? CO। আচ্ছা, এটার সংকেত হচ্ছে এটার সংকেত হচ্ছে OS। OS প্রথম দুটো অক্ষর, ঠিক আছে? OS। আচ্ছা, 78 হচ্ছে প্লাটিনাম।
78 প্লাটিনাম, ঠিক আছে? এটা সোনার মতোই চকচকে, ঠিক আছে? প্লাটিনাম 78 প্লাটিনাম। তাহলে অসমিয়াম হচ্ছে 76, টাংস্টেন 74 আর 78 হচ্ছে প্লাটিনাম, ঠিক আছে? আর সিজিএম 55। সিজিএম এমন একটি ধাতু যেটি হচ্ছে ইলেকট্রো পজিটিভ, মোস্ট ইলেকট্রো পজিটিভ, ঠিক আছে? সবথেকে বেশি ইলেকট্রো পজিটিভ। আচ্ছা, এরপর 78 এর পর 78 পর্যন্ত বললাম। তারপরে দেখো 79, 79 বলেছিলাম গোল্ড, ঠিক আছে? 79 এ কি আছে? গোল্ড বা AU, এর সংকেত কি? AU, গোল্ড। 79 গোল্ড বা সোনা, ঠিক আছে? আচ্ছা, 80 তে আছে মার্কারি। মার্কারি এমন একটি ধাতু যেটি তরল স্বাভাবিক রুম টেম্পারেচারে তরল অবস্থাতে থাকে। তরল অবস্থাতে থাকে কে? মার্কারি, ঠিক আছে? বা পারদ। এবং বলা হয় না যে আয়নার পেছনে যে প্রলেপ দেওয়া হয় সেটাও কি মার্কারি দিয়েই দেওয়া হয়, ঠিক আছে? মার্কারি দিয়েই দেওয়া হয়। এটা একটা কি বলে, ঠিক আছে? মার্কারি দিয়েই দেওয়া হয় আরকি। যার ফলে আয়নার মানে প্রত্যেক দৃশ্য দেখা যায় আরকি, ঠিক আছে? উম তাহলে এর অ্যাটমিক নাম্বার কত? 80, ঠিক আছে? 80 মার্কারি। এর সংকেত হচ্ছে Hg, H আর G, ঠিক আছে? H আর G। Hg এর সংকেত হচ্ছে Hg, Hg, ঠিক আছে? এরপর আছে 82, 80 র পর 82। 82 তে আছে lead বা Pb। lead আমরা জানি বা সীসা যাকে বলা হয়, ঠিক আছে? lead বা সীসা 82, ঠিক আছে? Pb। এটি মানে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো রয়েছে তার বিকিরণকে প্রতিরোধ করতে পারে। তার বিকিরণকে কি করতে পারে? প্রতিরোধ করতে পারে। সেই জন্য বিভিন্ন সায়েন্টিস্টরা মানে লেডের তৈরি মানে লেডের তৈরি পোশাক পরেই কি করে? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পরীক্ষা-নিরীক্ষা করে, ঠিক আছে? যাতে নাকি ভেদন ক্ষমতা কম আরকি। লেডের ক্ষেত্রে ভেদন ক্ষমতা অনেক কম। ভেদ করে বাইরে বেরাতে পারে না লেডকে ভেদ করে, ঠিক আছে? তাহলে 82 হচ্ছে লেড বা কি? সীসা। 82। এরপর আছে বিসমাথ। বিসমাথ কত? না 83। বিসমাথ কত? 83। আচ্ছা, লেডের যে সংকেতটা সেটা হয়ে যাবে কি? পিবি। আর বিসমাথ হচ্ছে বিসমাথের 83 অ্যাটমিক নাম্বার। এটি হচ্ছে সবথেকে ভঙ্গুর। সহজেই ভেঙে যায় আরকি, ঠিক আছে? বিসমাথ। ভঙ্গুর খুব একটি ভঙ্গুর হচ্ছে ধাতু আরকি, ঠিক আছে? 83। এটি হচ্ছে আপনার সংকেত হচ্ছে Bi। তারপর বলি 86 আর 87, 88, ঠিক আছে? এই ৩ টে পরপর আছে। 86 রেডন। 86 কি? রেডন। এটি সবথেকে ভারী গ্যাস। রেডন গ্যাস সবথেকে ভারী গ্যাস হিসেবে সবথেকে ভারী গ্যাস রেডন। এর সংকেত Rn। আচ্ছা, 87 ফ্রান্সিয়াম। সেই ফ্রান্সিয়ামের কথা বলছিলাম না? যে সবথেকে পজিটিভ, মোস্ট ইলেকট্রো পজিটিভ এটাকে ধরা হতো, কিন্তু এটা একটা কি? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে পড়ে। এটা অ্যাকচুয়ালি যে উম সিজিএম আছে না? তার থেকে কিন্তু মোস্ট আ ইলেকট্রোপজিটিভ, কিন্তু এটি স্টেবল নয়। সেই জন্য একে ইলেকট্রোপজিটিভ হিসেবে ধরা হয় না। ঠিক আছে? মোস্ট ইলেকট্রোপজিটিভ কিন্তু ধরা হয় না, কারণ এটা স্টেবল হয় না। ঠিক আছে? এটা রেডিও অ্যাক্টিভ বলে সবসময় বিকিরিত বা বিক্রিয়া করতে চায়। ঠিক আছে? সেই জন্য এটাকে ফ্রান্সিয়ামটাকে কি করা হয়? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে ধরা হয়। একে মোস্ট ইলেকট্রোপজিটিভ হিসেবে ধরা হয় না। ঠিক আছে? 87 এর অ্যাটমিক নাম্বার। ওকে? এরপর আছে রেডিয়াম। রেডিয়ামের অ্যাটমিক নাম্বার কি? 88। ঠিক আছে? আচ্ছা, রেডিয়াম কে আবিষ্কার করেছিল? এটা হচ্ছে ম্যাডাম কুরি। ঠিক আছে? ম্যাডাম কুরি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? রেডিয়াম মৌলটি আবিষ্কার করেছিল, রেডিও অ্যাক্টিভ মৌলটি। ঠিক আছে? এর সংকেত হচ্ছে Ra। আর 90, এই 90 হচ্ছে থোরিয়াম। থোরিয়াম কি? একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এর সংকেত হচ্ছে Th। ঠিক আছে? থোরিয়াম হচ্ছে 90, 90 অ্যাটমিক নাম্বার। ইউরেনিয়াম, এটা মোস্ট ইম্পোর্টেন্ট। ইউরেনিয়াম 92 অ্যাটমিক নাম্বার 92। এর হচ্ছে ইউনিট হচ্ছে ইউ, এবং এর বহু আইসোটোপ রয়েছে। ঠিক আছে? আইসোটোপগুলো পরে দেখে নেব। ঠিক আছে? আইসোটোপ রয়েছে। এই আইসোটোপ হ্যাঁ, এর হচ্ছে আইসোটোপ রয়েছে।
ঠিক আছে? 92 এর হচ্ছে অ্যাটমিক নাম্বার। ওকে? আচ্ছা, এরপর আসি প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম হচ্ছে Pu, এর সংকেত Pu, প্লুটোনিয়াম। এর অ্যাটমিক নাম্বার 94, অ্যাটমিক নাম্বার 94 প্লুটোনিয়াম। এবং সবথেকে শেষ যে 118 নম্বর, এটি বিভিন্ন কোশ্চেনে দিয়ে দেয় যে 118তম মৌলটির নাম কি? এটা হয়ে যাবে অর্গানেসন। অর্গানেসন, ঠিক আছে? অর্গানেসন এর হচ্ছে সংকেত Og, এর সংকেত Og 118 অর্গানেসন এর হচ্ছে সংকেত Og। ওকে? তাহলে 79 এ কি গোল্ড, যার সংকেত হচ্ছে Au, 80 তে মার্কারি, যার সংকেত Hg, 82 তে 82 হচ্ছে লেড বা Pb সীসা, 83 তে বিসমাথ যেটি খুবই ভঙ্গুর, ঠিক আছে? Bi, 86 রেডন, 87 ফ্রান্সিয়াম আর 88 রেডিয়াম, ঠিক আছে? এই 3টে পরপর আছে। এরপর আছে থোরিয়াম 90, থোরিয়াম আছে 90, এর হচ্ছে প্রোটন সংখ্যা 90 বা ইলেকট্রন সংখ্যা 90। ইউরেনিয়াম 92, যার সংকেত ইউ। আর 94 হচ্ছে প্লুটোনিয়াম, 94 প্লুটোনিয়াম। আর 118 নম্বর যে মৌলটি রয়েছে সেটা হচ্ছে অর্গানেসন, অর্গানেসন Og, যার সংকেত হচ্ছে Og। এই যে মৌলগুলোকে পিরিয়ডিক টেবিলে, মানে যে পিরিয়ডিক টেবল দিয়েছিল কি মেন্ডেলিভ দিয়েছিল, সে মেন্ডেলিভের নামে 101 নম্বরে একটা মৌল আছে যেটার নাম লেভিয়াম, ঠিক আছে? লেভিয়াম বলে একটা মৌল আছে, ঠিক আছে? 101 নম্বর, যেটাকে মেন্ডেলেভিয়াম বলা হয় আর কি মৌলটির নাম, ঠিক আছে? কারণ যে পিরিয়ডিক টেবিলটা দিয়েছিল তার ফলে বহু কেমিস্ট্রির ক্ষেত্রে বহু কি রিসার্চ করা বা যে কোনো মৌলকে কোথায় বসানো হবে বা কোথায় রাখা হবে, খুব সুন্দর একটা কি বিন্যাস দিয়েছিল। যার ফলে পরবর্তীকালে বিভিন্নভাবে, যেমন মোসলে এটাকে মডিফাই করেছিল, কিন্তু যে প্রধান রূপকার যদি বলা হয় সেটা হচ্ছে মেন্ডেলিভ, ঠিক আছে? যার জন্য বিভিন্ন মানে সমস্ত মৌলগুলোকে কীভাবে সাজানো যায় তার ব্যবস্থা করেছিল। এটি হচ্ছে কেমিস্ট্রির বেসিক মানে পার্ট আর কি। বেসিক পার্ট হচ্ছে এই মৌল এবং মানে বিভিন্ন যৌগ এবং কি মূলক বা ব্যালেন্সি, আর কি ইলেকট্রন কনফিগারেশন এবং কি পিরিয়ডিক টেবিল, এইগুলো হচ্ছে বেসিক পার্ট। তো এগুলো পরের পর আসবে। তো যেটা বলার কথা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এটাতে প্রথমে জব নোটিফিকেশান আসছিল, কিন্তু জবের তো এখন যে নোটিফিকেশানের যে অবস্থা, তো এরপরে কিছু ক্লাস আমি শুরু করেছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে বিভিন্ন মানে যাদের কাছে প্রয়োজন আর কি, সেই সমস্ত ভিডিওগুলো আর কি আপনারা একটু শেয়ার করে দিবেন। তো থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।